আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াতে তৈয়বা দান করলেন, সারাদিন রোজা অবস্থায় আসরের নামাজ জামাতের সহিত আদায় করার মতো তৌফিক দান করলেন। এই জন্য মাহবুদের দরবারে একবার শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। ভাই, আমরা দুনিয়াতে যা কিছু করি না কেন, একদিন সব রেখে এই দুনিয়া ছেড়ে চলে যাব। কেউ থাকতে পারবে না, এটা থাকার জায়গা না। কেউ থাকতে পারে না এবং তার পারবো না। দাদা চলে গেছে, দাদি চলে গেছে, বাবা চলে গেছে, অনেকের মাও চলে গেছে। কি চলে গেছে না? যাওয়ার কোনো সিরিয়াল নাই, আসার সিরিয়াল আছে। দাদা আসছে, বাবা আসছে, তারপর আমি আসছি, নাকি? আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই রমজান এই বছর পেয়েছি, আগামী বছর পাবো কিনা সন্দেহ। মাহবুদে হায়াত দিয়েছে বিদায় এবছর পেয়েছি। কারণ আল্লাহ যাকে ভালোবাসেন তাকে দিয়েই আল্লাহ দিনের কাজ করান। মসজিদে আপনি চাইলেই আসতে পারবেন না, আল্লাহ যদি কবুল না করেন। আল্লাহ চাইলেই আপনি মসজিদে আসতে পারবেন। রমজানে রোজা রাখা আপনি চাইলে রাখতে পারবেন না, আল্লাহ যদি আপনি চায় তাহলে আপনি রোজা রাখতে পারবেন। আল্লাহ চাইছে বিদায় আপনি রোজা রেখেছেন। এই রমজান এত দামি হলো কি কারণে? এই রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। এই রমজান মাসে কোরআন নাজিল হওয়ার কারণে এই রমজানের দাম বেড়ে গিয়েছে। ঠিক এই কোরআনের ক্লাস অনেক দামি ক্লাস। আল্লাহর হাবিব বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাজলিসু ফিকহিন খায়রু মিন ইবাদাতি 60 সানা। ইলমে দ্বীন চর্চা একটা মজলিস, কোরআন হাদিসের কথা বলা একটা মজলিস, কোরআনের ক্লাস করা একটা মজলিস। ওই মজলিসটার দাম হলো 60 বছরের নফল ইবাদতের চেয়ে উত্তম। বলে সুবহানাল্লাহ। আর রমজানে যদি সেই মজলিসটা হয় 60 রে আপনি 7 দিয়ে গুণ দেন, 700 গুণ দিয়ে দেন, কত সওয়াবের অধিকারী। হ্যাঁ, এই রমজানে, এই সেই রমজান আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। জানি না কে কিভাবে আমল করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা শামসের মধ্যে বলেন 9 নম্বর আয়াত, ক্বাদ আফলাহা মান যাক্কাহা, নিঃসন্দেহে সেই সফল যে নিজেকে পরিশুদ্ধ করলো। 10 নম্বর আয়াতে, ওয়া ক্বাদ খাবা মান দাসাহা, আর নিঃসন্দেহে সে ব্যর্থ যে নিজেকে কলুষিত করলো। আপনি যদি রমজানকে কাজে লাগাইছেন, আপনি রমজানে আমল করেছেন, রমজানের মধ্যে থাইকা কোরআনের ক্লাসগুলো করেছেন, আপনি সফল হয়েছেন। এবং অপর ভাইকে দাওয়াত দিয়েছেন, আপনি সফল হয়েছেন। আর আপনি নিজে ক্লাস করেন নাই, অপর ভাইকে দাওয়াতও দেন নাই, তাহলে আপনি সফল হতে পারলেন না। সফল কে? সেই তো সফল। সফল কে? সেই তো সফল যে রমজানকে কাজে লাগাইল, রমজানে ইবাদত বন্দেগী করে নিজের গুনাহকে মাফ করে যে পারলো, সেই তো সফল। তখন জিবরিল আলাইহিস সালাম বললেন যে রমজান পাইয়া
গুনাহ মাফ করতে পারলো না, সে ধ্বংস হোক। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমিন। তার বার্তাটা ছিল কার? আমি যে পারছি তারাই সফল, আর যারা পারি নাই তারাই ব্যর্থ। ভাই, এখনো সময় আছে, এখনো সময় আছে, অল্প কয়েকদিন সময় আছে। আল্লাহর কাছে রোনাজারি করি, কান্নাকাটি করি, ক্লাসের মধ্যে ঢুকে যাই এবং অপর ভাইকে দাওয়াত দেই সহি নিয়তে, নিয়তকে সহি করি। কারণ আপনি যদি মানুষকে দেখাবার জন্য কিছু করেন, আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানোর জন্য কিছু করে, যারা লোক দেখানোর জন্য করে, এই ক্লাসগুলো যদি লোক দেখানোর জন্য হয়ে থাকে, এই দুনিয়াতে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে তুমি তো দুনিয়াতে পেয়ে গেছো, তাহলে আমার কাছে কিছুই নাই। আর যদি আপনার নিয়তটা যদি সহি করা বলেন আল্লাহ এবং তার রাসূলের রাজি খুশি করার জন্য, সন্তুষ্টের জন্য আমি ক্লাসগুলো করতেছি এবং অপর ভাইকে দাওয়াত দিচ্ছি, তাহলে এই ক্লাসের উসিলায় হয়তো আপনার নাজাতের ফয়সালা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সকলকে ক্লাসগুলো করার মতন তৌফিক দান করুক এবং আমরা বাকি ক্লাসগুলো ইনশাআল্লাহ করব এবং অপর ভাইকে দাওয়াত দিব ইনশাআল্লাহ। আসেন ভাই ক্লাসে ঢুকি। গতকালকে কি পড়াইছিলাম? ছোট্ট একটা মোনাজাত পড়াইছিলাম। আজকে আপনাদের সামনে নিয়ে আসছি সালাম। আমরা অনেকে সালাম দেই, অনেকে সালাম দেই, কিন্তু আমাদের সালাম কি না? সহি না। আমাদের সালাম কি না? সহি না। দেখেন, আজকে আমি সালাম দিব, সালাম গুলো আজকে সালামটা আমি বানান করে শব্দে শব্দে পড়াবো। আপনারা দেখেন আপনাদের ভুলটা কোন জায়গায়, সেই ভুলগুলো এই সালামটা দেখে প্রয়োজন হলে ইউটিউবে থেকে ডাউনলোড করে, প্রত্যেকটা লিঙ্ক দেওয়া আছে, ইউটিউব থেকে ডাউনলোড করে টাইন্না আপনার সালামটা কি করেন? সহি করেন। সারা জীবনের জন্য আপনার সহি হয়ে যাবে। কারণ একটা হরফ পড়লে 10 নেকি, আর হরফটা যদি সহি ভাবে পড়া যায়, ওজু অবস্থা পড়া যায় 100 নেকি, রমজানে পড়লে 700 গুণ বাইরে জায়গা, অনেক সবের অধিকার হবে। আসেন দেখেন, এটা কি হরকত। আমি বলেছিলাম তাসদীদের দায়ী নেই, তাসদীদের দায়ী নেই, হরকত ছাড়া হরফ পড়া যায় না, বলছিলাম না? তাসদীদ আলা হরফ 2 বার পড়া যায়। তাসদীদ আলা কয়বার পড়া যায়? 2 বার পড়া যায়। প্রথমবার তাহার ডান দিকে হরকতের সঙ্গে জজমের মতো। কিসের মতো? জজমের মতন। তাহলে এই উচ্চারণ ধরবে কারে? উচ্চারণ ছিল কি? আ। ধরবে কারে? সিনের। আস আস আস, বলেন আস আস আস। দ্বিতীয় বর্ণিক হরকতের সঙ্গে সা সা আস সা, বলেন আমার লগে লগে আস সা। আবার বলেন আস সা। হচ্ছে তো ইনশাআল্লাহ। আস সা আস সা আস সা। আবার বলেন আস সা আস সা আস সা আস সা। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, মদের হরফ হইলে তাহার ডান দিকে হরকতের উচ্চারণ এক আলিফ টানিয়া পড়িতে হয়। টানতে পড়েন লা লা লা। বলেন আবার বলেন লা লা, একসাথে আসসালা আসসালা আসসালা। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। মু মু। আসসালামু আসসালামু আসসালামু। আবার বলেন
আসসালামু, আসসালামু, আসসালামু। হচ্ছে তো ইনশাআল্লাহ। আবার দেখেন, আসসালামু, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। আবার বলেন, জবরের বাম পাশে জজমালায়া, লিনের হরফ, লিনের হরফ হইতে হয় লাই। কিসে? লাই। আবার বলেন, লাই, লাই, আলাই, আলাই, আলাই। বলেন, আলাই, 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 আলাই। দেখেন, জজমালা হরফ তাহার ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়। একত্রে একবার পড়া যায় কুম। আমি যদি কুম কই, এখানে গুণ হবে না কেন, সেটা তো আমার জানতে হবে। মিম সাকিনের পরে যদি বা মিম নাই, ইজারে সাফাউই। মিম সাকিনের পরে যদি বা মিম নাই, না পাওয়া যায়, তাহলে বুঝতে হবে এটা কি ইজারে কি সাফাউই, তাহলে গুন্না হবে না। কুম, আ লাই কুম, আ লাই কুম। আবার বলেন, আ লাই কুম, আ লাই কুম, আলাইকুম, আলাইকুম। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আবার বলেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। হয়ে গেছে তো ইনশাআল্লাহ? হয়ে গেছে তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আসেন, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। ওয়া, ওয়া, হরকতের জজমালা হরফ তাহার ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়। রহ, 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 ওয়া রহ। বলেন, ওয়া রহ, ওয়া রহ, ওয়া রহ, ওয়া রহ, ওয়া রহ। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। মা, মা, মা। আবার বলেন, মা, ওয়া রহ মা, ওয়া রহ মা, ওয়া রহ মা। একসাথে, ওয়া রহ মা, ওয়া রহ। আবার বলেন, সরি, ওয়া রহ মা, ওয়া রহ মা, ওয়া রহ মা। তাসদীদের ডাইনে, তাসদীদের ডাইনে হরকত ছাড়া আর পড়া যায় না। পড়া যাবো? আলিফ পড়া যাবো? লাম পড়া যাবো? না, আলিফও পড়া যাবে, লামও পড়া যাবে না, কারণ হরকত ছাড়া আর পড়া কি যায় না। তাসদীদ আলা হরফ দুইবার পড়া যায়। প্রথমবার তার ডান দিকে হরকতের সঙ্গে জজমের মতো তুল, তুল। আমি বলেছিলাম আল্লাহ শব্দ সবসময় কি হয়? মোটা হয়। কি হয়? মোটা হয়। আল্লাহ শব্দের ডাইনে জবর কিংবা পেশ, কি বলছিলাম? জবর কিংবা পেশ পাওয়া গেলে, জবর অথবা পেশ, জবর অথবা পেশ পাওয়া গেলে আল্লাহ শব্দ সবসময় কি হবে? মোটা হবে। তুম। দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে খারাজ আবার খারাজের উল্টা পেশ মদের হরকত একালিফ তানিয়া পড়িতে হয়। লা, তুম, লা, তুম, লা, তুম, লা। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়। হি, হি, ওয়া রাহমাতুল্লাহি, ওয়া রাহমাতুল্লাহি, ওয়া রাহমা, ওয়া রাহমাতুল্লাহি, ওয়া রাহমাতুল্লাহি। আবার বলে, ওয়া রাহমাতুল্লাহি, ওয়া রাহমাতুল্লাহি,
ওয়া রাহমাতুল্লাহি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। হয়ে গেছে তো ইনশাআল্লাহ? এবার আসেন, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় ওয়া, ওয়া। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় বা, বা, ওয়া, বা, ওয়া, বা, ওয়া, বা। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় র, র, ওয়া, বা, 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 র। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, মদের হরফ হইলে তাহার ডান দিকে হরকতের উচ্চারণ এক আলিফ টানিয়া পড়িতে হয় কা, 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 ওয়া, বা, র, কা, ওয়া, বা, র, কা, ওয়া, বা, র, কা। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় তু। খারা জবর খারাজের উল্টা পেশ মদের হরকত এক আলিফ টানিয়া পড়িতে হয় হু। যদি অক্ফ করি কে বো তু, অকবল কে বো খা সাকিনে দেবো গা, হা কি সাকিনে দেবো গা, পেশ উঠে দেবো গা তু। ওয়া বা ওয়া কা তু, ওয়া বা, ওয়া, বা, র, কা তু, 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 ওয়া, বা, র, কা তু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সালাম। তাহলে আমরা সালাম শিখে গেছি তো ইনশাআল্লাহ? হ্যাঁ, হয়ে গেছে তো ইনশাআল্লাহ। আসেন আবার বলি আমি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমরা প্রতিনিয়ত ডাইনে সালাম দেই, বামে সালাম দেই, নামাজে দেই না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি সালাম দেই না? হ্যাঁ, হ্যাঁ অবশ্যই দেই। নামাজে আমরা ডাইনে বামে সালাম দিচ্ছি, মানুষকে সালাম দিচ্ছি, কিন্তু আমাদের সালাম সহি নাই। তাহলে এরকম সালাম দিয়ে লাভ কি? শুদ্ধ করতে হবে, ভুল পড়ে লাভ নাই। তাহলে আমরা তো হয়ে গেছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এবার আসেন, আপনাকে কেউ সালাম দিল, আপনাকে কেউ সালাম দিল, সালামের উত্তর দেওয়া লাগবে না? এখন আমরা বলবো সালামের উত্তর। আপনাকে কেউ সালাম দিল, সালামের উত্তরটা তো শিখতে হবে নাকি সহিভাবে। আসেন, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় ওয়া, ওয়া, ওয়া। বলেন ওয়া, ওয়া, ওয়া।